দেখেন আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছিলাম। এখান থেকে এই যে এখানে লেখা আছে কমপ্লিট ইওর প্রোফাইল। এখানে ক্লিক দিলে দেখেন এখানে কিছু অপশন আছে। এই যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, পোর্টফোলিও, এডুকেশন, ভিডিও, ইনস্ট্রাকশন, সার্টিফিকেট, লিঙ্ক অ্যাকাউন্ট, আদার এক্সপিরিয়েন্স, এইগুলো আমাকে অ্যাড করলে এই প্রোফাইলটা কমপ্লিট হবে। তো এর মধ্যে সবচাইতে জরুরি যেটা সেটা হলো পোর্টফোলিও। আপনার কাজের পূর্ব এক্সপিরিয়েন্সকে বলা হয় পোর্টফোলিও। তো এখন আপনাদের পোর্টফোলিওটা মেক করতে হবে। তো পোর্টফোলিও কি? আপনি যে আগে থেকে কোনো কাজ করছেন এইটাকে বলা হইতেছে পোর্টফোলিও। এখন আপনি যে আগে থেকে কাজ করছেন এইটা তাকে বুঝাবেন কিভাবে? এই জন্য আপনাকে এই স্ক্রিনশট গুলা যেগুলো আমরা করছিলাম এইগুলো আমাদের এখন সুন্দরভাবে একটু সাজানো গোছানো করতে হবে। এখানে আমি পোর্টফোলিওতে ক্লিক দিলেই দেখেন এখানে ইমেজ দেওয়ার ঘর আসবে। এই যে এখান থেকে আমরা যখন পোর্টফোলিও দিব, আহ, আমার ইমেজ দেওয়ার ঘর আসবে। এইটাতে দেখেন এই যে ভাইলেশন আসছে, এটা এনআইডি দিয়ে সলভ করলে আমার এখানে ঘর আসবে, তখন আমি এখান থেকে পোর্টফোলিওটা আপলোড করতে পারবো। তো এই জন্য আমরা এখন পোর্টফোলিও বানাবো। তো প্রথমে আমরা দেখি যে ফেসবুক পেজ রিলেটেড জিনিসপত্র নিয়ে যদি আপনি কাজ দেন সেক্ষেত্রে কিভাবে পোর্টফোলিওটা মেক করবেন। তো এই জন্য প্রথমে আপনি কি করবেন, যে পেজটা এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাড করবেন ওই পেজের মধ্যে ঢুকে যাবেন। ধরলাম এই পেজ, বা আমরা কোন পেজ খুলছিলাম, নাম কি ছিল? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ওইটার নাম কেমন জানি, আমি ভালো নামের একটা পেজ নিলাম। এখানে দেখেন এখানে হইলো এই যে ইয়ারকুল বিডি, তারপরে হলো এই যে কাভার ফটো, এগুলা দেওয়া আছে তাই না? তো এখন এইটা আমি বলছিলাম যে অ্যাকাউন্ট খোলার পরে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। এখন যারা স্ক্রিনশট নিছেন, যারা নেননি তারা এখন কি করবেন, তারা এই যে এই দুইটা জিনিস আপাতত রিমুভ করবেন। প্রথমে এটা ডাউনলোড করে রেখে দিবেন, দেওয়ার পরে আমি এটা ডিলিট করে দেব। এটাও সেম। জি, ডিলিট করতেছি কারণ আমি একদম নতুন পেজে যেরকম থাকে ওই রকম একটা স্ক্রিনশট। জি, বুঝিনি। হ্যাঁ মানে আমি একদম নতুন পেজ যেরকম হয় ওই রকম একটা স্ক্রিনশট নেব। এখান থেকে আমি এখন এইটার স্ক্রিনশট নিব, এটা আমি প্রোফাইল ভিউ করি, পাবলিক ভিউ করি। পাবলিক ভিউ করার জন্য আপনি অন্য একটা ট্যাবে যান। তো এই যে দেখেন এইটা হলো আমাদের পেজ, তাই না? এই জাস্ট এই যে এত পর্যন্ত স্ক্রিনশট নিলেই মোটামুটি হয়ে যাবে। তবে এখানে দেখেন এই যে ফলোয়ার কত, 26 হয়ে গেছে। এখানে ধরেন আপনার 500 1000 ফলো হয়ে গেছে, তাইলে এইটা তো নতুন পেজের তো 1500 ফলো থাকবে না তাই না? তো এইটাও এডিট করার অপশন আছে। আপনি এখানে ওয়েব এডিট, ওয়েব এডিট লিখে সার্চ দিবেন, ওয়েব এডিট এক্সটেনশন। দেওয়ার পরে এখান থেকে আপনি ওয়েব এডিটের মধ্যে যাবেন, গিয়ে অ্যাড টু ক্রোম করে এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। নিলাম, নেওয়ার পরে এখানে আমি আবার চলে আসলাম। আসার পর এখানে দেখেন ওয়েব এডিটটা আমি বুকমার্ক করলাম, তারপরে এই যে এখানে ক্লিক দিলাম, অন হয়ে গেছে। এখন আমি এই যে 26 ফলো আছে এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এটাকে লগ ইন আছে এমন একটা ফেসবুক থেকে করলে সবচাইতে ভালো হয়। তাছাড়া এই যে এই ধরনের ওয়াটারমার্ক আসতে পারে, তাই আমি এখান থেকেই করি। দাঁড়ান,
আমি আইডিতে গেলে তখন তো আর এটা আসবে না। আইডি থেকে পেজটা ওপেন করলাম, তারপরে তো আসে। আচ্ছা দাঁড়ান দেখতেছি। আচ্ছা এখান থেকে আমি দেখাচ্ছি, তারপরে আপনারা ওইভাবে করে নেবেন। ইজিট ওয়েব, আত্মক্রম। এখানে ফেসবুকে গেলাম, যাওয়ার পরে ইজিট ওয়েব অ্যাড করলাম, করার পরে এখানে দেখেন এই যে 26 লেখা আছে, এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে এইটাকে আমি কেটে দিব। ওকে, এবার দেখেন এই যে এখান থেকে আমি 01 দিলাম। এই যে আমার একটা ফলো হয়ে গেছে, ফলোইংও তাইলে কম থাকবে, 0 ফলোইং। এই যেভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন, এটা আরো বেশি করা যাবে। 1M, এই দেখেন 10 লাখ ফলো বানাই ফেললাম, তাই না? এখন জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে নিলে হয়ে যাবে, তবে এইভাবে দিলে কিন্তু ধরা খাবে। এই জন্য আপনার যত ফলোয়ার আছে আপনি কমাবেন, কারণ আমাদের নতুন পেজ একটা নির্দিষ্ট পর্যায়ে চলে আসছে, তাই না? তো সেক্ষেত্রে আমি ওইটা তো আর পিছনে যাইতে পারবো না। তো এই জন্য আমি জাস্ট নতুন অবস্থার পেজকে করার জন্য একটা স্ক্রিনশট নিব, তারপর বর্তমান অবস্থার একটা স্ক্রিনশট নিব, নিয়ে এই দুইটাকে আমি এডিট করব। তা আমি এটা স্ক্রিনশট নিই, সরি আগে এটা কমাই, দিয়ে যে ফাঁকা জায়গায় ক্লিক দিলে এই দেখেন 3টা ফলোয়ার আছে আর 0 ফলোয়িং, এটা আমি স্ক্রিনশট নিলাম। নেওয়ার পরে এখন আমি কি করব, এখন আমি এইটা অফ করে দিয়ে রিলোড দিব। দেওয়ার পরে আমি এখন প্রোফাইল গুলা আবার আপলোড করব। এটা আমরা পোর্টফোলিও মেক করতেছি, পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা বোঝানোর জন্য।
ওকে, যে এখন আমার এইটা হলো বর্তমান অবস্থা, আমি এখন এইভাবে বর্তমান অবস্থারও একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, নেওয়ার পরে আমি এখন কি করব, এই দুইটা দিয়ে বিফোর আফটার এই যে দেখেন, এইগুলাকে বলা হয় পোর্টফোলিও। এই যে আগে এইটা ছিল আর এখন এইটা হয়ে গেছে, তাই না? তারপর এই যে এইগুলা গ্রাফিক্সের। এখন এই যে এইরকম আমার এইটা পোর্টফোলিও বানাবো, সেটা হলো ফেসবুক পেজ সেটআপ। এই যে দেখেন, একটা পেজের স্ক্রিনশট নিয়ে রাখছে। এই যে এইভাবে হবে, যে প্রোফাইল পিকচার দিয়েছে, কভার ফটো দিয়েছে। এখানেও আছে, হয়। যখন যেটা খুঁজতে যাবেন, দেখবেন যে ওইটা একটু আসতে দেরি করে। অন্য সময় চোখের সামনে ঘোরাফেরা করে, তাই না? ওকে, ফাইবারে যাই। ফেসবুক পেজ সেটআপ। এই যে অনেকগুলা গিগ আসছে, গিগ গুলা ওপেন করবেন। ওপেন করলে দেখেন এখানে মকআপ দিয়েছে। এই দেখেন, সে যেগুলাতে কাজ করছে ওইগুলাই ডাইরেক্ট হইলো আপলোড করে দিয়ে রাখছে।
এই যে এরা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে ডাইরেক্ট ওইগুলাই আপলোড করে দিয়ে রাখছে। এই যে এবার আসছে দেখেন, এই যে এরকম আমাদের ইমেজ গুলা মেক করতে হবে। এই যে এটা হলো পূর্বের, এটা স্কোর ছিল, এটা হলো পরের, এইটা স্কোর হয়েছে। তারপরে এই যে এইটা দেখেন, এইটা হলো একটা ভিডিও, এই যে বিফোর লেখা আছে, বিফোর কত, এই এখানে দেখেন তিনটা জিনিস মার্ক করছে, লাইক, তারপরে চ্যানেল, আর হলো ভিউ। আর এসইও করার পরে কত হয়েছে, এই যেভাবে মার্ক করেছে। তারপরে এই যে এইটা দেখেন, এই যে এইভাবে আমরা এখন এই বিফোর আফটার টাইপের ইমেজ মেক করতে চাচ্ছি। ঠিক আছে, এই জন্য আমরা দুইটা স্ক্রিনশট নিলাম। এই যে দেখেন এইটা মানে একদম সেম এইভাবে আমরা এখন বানাবো। এই যে এখানে উপরে লিখবো যে ফেসবুক পেজ সেটআপ, তারপরে এখানে বিফোর দিব আর এখানে আফটার দিব। ওকে, তো এইটা নেওয়ার জন্য আমি সবচাইতে ভালো টুলস হবে ক্যানভা। ক্যানভাতে যান। ক্যানভাতে যাওয়ার পর এখান থেকে আপনি রেশিও নেবেন। এখান থেকে নর্মাল রেশিও নিলে কিন্তু এখন আর হবে না। এখান থেকে ট্রেড থেকে আপনি ইয়েতে যান, এখানে সার্চ দেন যে পোর্টফোলিও, তাইলে আপনাকে পোর্টফোলিও টাইপের ইয়েগুলা দিবে। আচ্ছা এইটা নেই, এই যে এখানে একটা ইয়ে নিলাম তাই না, একটা বোর্ড নিলাম। এখান থেকে আমি এখন টেমপ্লেটে যাব, টেমপ্লেটে গিয়ে এই যে, জি, সাইজ আপনি পোর্টফোলিও লিখে নিলেই হলো, একটা সমস্যা নেই। এখান থেকে আমি একটা কালার দিই আগে। ওকে, এই কালারটা আমার ভাল লাগতেছে, দিলাম। দেওয়ার পর আমি কি করব, এগুলো আর তুলে দেব, এগুলো তো আমার লাগবে না। এখন এইটাকে জাস্ট আমি কি করব, এই যে ডুপ্লিকেট করলাম, করে এখানে আর একটা নিয়ে নিলাম। এখন এখান থেকে এই যে আপলোড, আপলোড থেকে ওই দুইটা ইমেজ আপলোড দিয়ে দেবো। তারপর এখানে দেখেন ওই দুইটা চলে আসছে। এই যে এইটা এখানে বসাই দিলাম, ডাবল ক্লিক দিয়ে কত পর্যন্ত আসে তত পর্যন্ত দিয়ে দেব। আপনি চাইলে এইটাকে একটু বড় করতে পারেন, এই যে এইভাবে। এভাবে আপনি এই দিয়েছি না, এখান থেকে আপনি এখন একটা এলিমেন্টে যান, গিয়ে এখানে লেখেন যে বিফোর, তাইলে এই যে বিফোর বিভিন্ন ইয়ে আসবে, স্টাইলিশ এলিমেন্ট আসবে, এখান থেকে আপনি একটা নিয়ে নেন। তো ধরেন দিলাম এইটা, ভিতরে দিলে হবে, উপরে দিতে হবে তাই না? সো আপনি এইটাকে before। এই যে আমার পূর্বের কি অবস্থা ছিল এটা আমি এখানে আইডেন্টিফাই করতে পারলাম। এই সেম ভাবে এখন আপনার এটাও নিয়ে চলবে। আপনি এইটাকে কপিও করতে পারেন, কপি তো না, ডুপ্লিকেট। এইটা তুলে দিয়ে ডুপ্লিকেট করলাম, করে এখানে বসাই দিলাম। দিয়ে এখানে এখন আপনি বর্তমান অবস্থার ইমেজটা দেন। এই
আমি কি দেব? যেহেতু আমি এখানে এইটা দিয়েছি, তো এখানে চেষ্টা করব এইটার সাথে মিল রেখে একটা এলিমেন্ট নেওয়া। এখন এইটা দ্বারা কি বুঝায় বলেন? হ্যাঁ, এই যে এইটাও একটা পোর্টফোলিও, যদিও এটা আমরা খুব দ্রুত করছি, এটাকে যত পারফেক্ট ভাবে করা যায় করতে হবে। এখান থেকে ইমেজটা ফন্টে নেই, এত বাদ দিই। এখান থেকে আপনি কালার, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার নিবেন, তারপরে এখান থেকে আরো যা যা লাগে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখেন বিফোরে একটা ছিল আর পরে একটা হয়েছে, তাই না? এই যে এইটাই আমার পোর্টফোলিও হিসাবে এখন আমার কাজে লাগে। ঠিক আছে, এইটা আমি এখান থেকে ডাউনলোড দিয়ে আমি যখন এই গিগ আপলোড করব তখন আমার এটা সরাসরি আমি আপলোড করতে পারবো। এই যে দেখেন তারা কিন্তু অসংখ্য এই ধরনের পোর্টফোলিও আপলোড করছে। এই যে সে একটু এই এগুলাকে কি বলে, মকআপ বলে না? এই মকআপ দিয়ে সে এইটাকে সুন্দরভাবে সাজাতো। তো আপনি মকআপ দিয়েও করতে পারেন, সমস্যা নেই। আপনার পেজের স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে মানে কি রকম দেখাবে কোথায়, এইরকম ভাবে আপনি সেট করে দিবেন। তারপরে অনেকে আবার আছে ডাইরেক্ট পেজের মানে যেই পেজে বা যেই প্রোফাইলে কাজ করছে ওইটাই তুলে দিয়েছে। যেমন এই যে এটা একটা ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেটা বিজনেস সুইট থেকে সেই স্ক্রিনশট নিয়ে পুরোটাই তুলে দিয়েছে। এই যে এটাও পোর্টফোলিও। ঠিক আছে, পোর্টফোলিওর অনেকগুলো টাইপ আছে, এগুলা সবই আমার এখন পোর্টফোলিও হিসাবে কিন্তু কাজ করবে। এখন এই যে এইটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে যে না, এ হলো আগে থেকে কাজ করছে, তখন কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। বুঝাইতে পারছি কি? সেম ভাবে আপনি ইউটিউব এসইও এর জন্য যদি আমি পোর্টফোলিও মেক করি তাহলে এখন কি করতে হবে বলেন? জি, ভিডিও আপলোড করার পরে দেখা যাচ্ছে আপনার তো 0% এসইও থাকবে, ওইটার একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন এবং ভিডিও আপলোড করার পরে এসইও করার পরে আপনি আর একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে ওই দুইটা স্ক্রিনশটটাকে হাইলাইটেড করে দিবেন, করে আপনি এখান থেকে, ঠিক আছে, যেমন এই যে এখানে দেখেন টিউববাজিতে এই জন্য বলছিলাম যে ভালো হয়, কারণ এখানে 100টা 100 হয় প্লাস টিউববাজি ইউজ করতে এই জন্য দেখা যায় ভালোভাবে আইডেন্টিফাই করা যায়। এখানে দেখেন আমি এইটার এখন স্ক্রিনশট নেব। এভাবে টিউববাজিতে হলে এখানে থাকতো, আমি তারপরে কি করব, এখানে এই যে মার্ক করে দিব, এই যে উনি তারপরে এই যে এখান থেকে আরো বাটন আছে, আমি এভাবে ওকে এই যে এভাবে মার্ক করে আমার কি করা লাগবে, এটাকে সুন্দরভাবে তারপরে এখানে টেক্সট বার আছে কাস্টমাইজ করার জন্য। আমরা যেটা করব এইটা ধরেন এখান থেকে আমি টেক্সট নিয়ে আমি বলতে পারি যে আমি করব, তাইলে আপনাকে এই ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আমাকে দেওয়া লাগবে। তো অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি চলে যান ওই টেক্সট থেকে, আমি এখানে লিখতে পারি যে ইউটিউব, এই যে হ্যাঁ প্রোফাইলে ক্লিক দেওয়ার পর চলে যান ইউটিউব লিখে আমি এটাকে আরো স্টাইলিশ করতে পারবো, তাই না? করার পরে এটা সেভ দিব, দেওয়ার পরে একটা স্ক্রিনশট নিয়ে থেকে চলে যাবে, এটা আমি পোর্টফোলিও হিসাবে অ্যাড করতে পারবো। আমার দেখা যাচ্ছে যদি আমি ওই প্রথম অবস্থায় 0% নেই, ওইটা আমি বিফোর আফটার টাইপের ইয়ে করতে পারবো। ঠিক আছে, তারপরে এইগুলা কিন্তু এআই দিয়েও করে নেওয়া যায়। আপনি যদি জেমিনিতে যান, যাওয়ার পরে এখানে আপনি ওই দুইটা ইমেজ আপলোড করেন, জেনারেট বিফোর আফটার
তো আমি তাকে দিলাম যে এইটা থেকে একটা একদম সংক্ষিপ্ত একটা কমান্ড দিলাম, দেখি সে কি করে। এই যে দেখেন এখন এই যে কুলিয়ার বিডি পেজের নামও লিখে দিয়েছে, প্রফেশনাল পেজ ইভ্যালুয়েশন পোর্টফোলিও। এই যে বিফোর আফটার, এই যে দেখেন কমপ্লিট কাস্টম কাভার ফটো ইমেজ ফর এত, এটা লিখে দিয়েছে ডিফল্ট ব্ল্যাঙ্ক কাভার ফটো ইমেজ। ঠিক আছে, তারপরে দেখেন এই যে এখান থেকে সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছে না। তারপরে এই যে দেখেন আমি কি করছি, এই যে ইউজ ফ্যাকশন মেনু স্ট্রাকচার দিয়েছে এখানে, হ্যান্ডল লাইন আর্ট লগো ইমেজ, এই যে আমি যে ইমেজ করছি। জি, কোথায় ভাই, এই যে এটা হলো মিস্টেক করছে, আপনি তাকে কমান্ড দেন। সেটা আমি তো তাকে স্পেসিফিক ভাবে বলি নাই যে কোন ইমেজ, আপনি এখানে লেখেন যে প্রথম ইমেজটা হলো বিফোরে থাকবে আর পরের ইমেজটা আফটারে থাকবে। তা আমি কমান্ড দিলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি দেখি। হ্যাঁ ওই যে এটা এটা হইতে পারে যে এটা যদি আমি আগে ওইটা দিই তাও হবে, এখনো হবে, সমস্যা নাই। ছবিগুলো উলট পালট হয়ে গেছে, ঠিক করে দাও। এখন যেটা প্রথমে আছে ওইটা বিফোরে যাবে, আফটারে যাবে, আর দ্বিতীয় ইমেজ বিফোরে। এখন যেটা প্রথমে আছে ওইটা কোথায়, আফটারে যাবে তাই না, আর এইটা বিফোরে যাবে, এইটা আমি তাকে রেখে দিলাম। এবার ঠিক আছে, এবার ঠিক আছে তো নাকি? এই যে আপনি এখানে প্রমাণ দিয়ে এভাবে করে নিতে পারবেন। তারপরে এটা ডাউনলোড দিয়ে দিলাম, করা যাবে। এভাবে আপনি দেখা যাচ্ছে এখন যে কোনো কিছু পোর্টফোলিও মেক করতে পারবেন। ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটাও আপনি সার্ভিস হিসাবে অ্যাড করতে পারবেন। তারপরে আপনি ফেসবুক পেজ সেটআপ, এটাও অ্যাড করতে পারবেন। ইউটিউব এসইও, এটাও অ্যাড করতে পারবেন। আবার আপনি লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন এইগুলোও করতে পারবেন। লোগো আপনি লগোর জন্য আবার বিফোর আফটার করতে হবে না। লগোর জন্য আপনাকে দুইটা চারটা লগো আপনি একসাথে করে এইভাবে ইমেজ তৈরি করে থাকবেন, মানে ওইটাই আপনার পোর্টফোলিও। আপনি যে করছেন আপনার হলো এই যে ড্যাশবোর্ড সহ স্ক্রিনশট নেবেন। লগোর ক্ষেত্রে আপনি যদি ইয়েতে করেন আর কি, ফটোশপ ইলিস্ট্রেটরে করলে আপনি ফটোশপ ইলিস্ট্রেটরের ভিতরে আসেন,
ওইটা সহ স্ক্রিনশট নিতে হবে। বোঝেননি? মানে আপনি যে এই টুলস এর মধ্যে আছেন, ডিজাইনটা যে আপনি করছেন, এই জন্য এইভাবে আমার স্ক্রিনশটটা নিতে হবে, নিয়ে এটাও আমি পোর্টফোলিওতে অ্যাড করতে হবে। ঠিক আছে, এভাবে আপনারা এখন করেন, কিছু পোর্টফোলিও মেক করেন। যত বেশি মেক করবেন তত আপনার লাভ। ঠিক আছে, কারণ আমরা গিগ দিতে যাব, এই নেক্সট ক্লাসে হয়তো গিগের দিকে যাব, তো গিগ দেওয়ার সময় আপনার এটা লাগবে। ঠিক আছে, করেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি আপওয়ার্কে যেহেতু আমি দিব, আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ সাইজ, যে কোনো সাইজই পোর্টফোলিও হিসাবে নিবে, তবে সবচাইতে ভালো হয় যে আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ সাইজের রেশিওটা জেনে নেন। এই যে 1000/750, এই রেশিওতে ডিজাইন করলে আপনার পারফেক্ট ভাবে ওখানে ম্যাচ খাবে, সুন্দর দেখাবে তখন। ঠিক আছে, করেন।